একজন মেয়ে যদি নিরাপদে স্কুলে যেতে না পারে, একজন কর্মজীবী নারী যদি নিরাপদে কর্মস্থলে যেতে না পারেন, একজন মা যদি তার আইনি সহায়তা না পান, তাহলে বাস্তবে সমস্ত উন্নয়ন অর্থহীন হয়ে যায়। মাননীয় স্পিকার, আজ সংসদে আমার প্রথম বক্তব্য। মাননীয় স্পিকার, আমি আজ 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর আলোচনা করতে দাঁড়িয়েছি একজন সংসদ সদস্য হিসেবে, একজন নারী হিসেবে, এবং দেশের কোটি কোটি নারী, মা, কন্যা শিশু, কর্মজীবী নারী, উদ্যোক্তা নারী এবং প্রান্তিক নারীদের প্রতিনিধিত্বের দায়িত্ব থেকে। মাননীয় স্পিকার, একটি বাজেট শুধু আয় ব্যয়ের হিসাব নয়, এটির আসল মূল্য বোঝা যায় যখন এটি কতটা মানুষের পাশে দাঁড়িয়েছে, কতটা দুর্বলকে শক্তি দিয়েছে, কতটা প্রান্তিক মানুষকে মর্যাদা দিয়েছে এবং কতটা নারীকে পরিবার, সামাজিক ও রাজনৈতিক অর্থনৈতিক কেন্দ্রবিন্দুতে দাঁড় করিয়েছে। এই বিবেচনায় আমি বলবো 2026-27 অর্থ বছরের বাজেট নারী উন্নয়ন, মাতৃ সুরক্ষা, শিশু সুরক্ষা এবং সামাজিক ন্যায্যতার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। মাননীয় স্পিকার, আমাদের সমাজের নারীরা শুধু পরিবারের সদস্য নন, তারা পরিবারের অর্থনীতির ব্যবস্থাপক, সন্তানের প্রথম শিক্ষক, কৃষি ও অনানুষ্ঠানিক খাতের নীরব শ্রমশক্তি, জাতির অগ্রগতির অন্যতম প্রধান চালিকা শক্তি। তাই নারীকে ক্ষমতায়ন করার মানে শুধু একজন সদস্যকে, একজন পরিবারের সদস্যকে ক্ষমতায়ন করা নয়, বরং একটি জাতির আগামীকে শক্তিশালী করা, একটি প্রজন্মকে নিরাপদ করা এবং একটি জাতিকে এগিয়ে নেওয়া। মাননীয় স্পিকার, এই বাজেটে ফ্যামিলি কার্ডের যে উদ্যোগটি নেওয়া হয়েছে সেটিকে আমি বিশেষভাবে স্বাগত জানাই। এই কার্ড সরাসরি একজন মা এবং পরিবারের প্রধান মহিলাকে নামে করে দেওয়া হচ্ছে। এর মাধ্যমে নারী শুধু ভাতা গ্রহণকারী নন, বরং তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে নিজেকে নিয়ে যেতে পারছেন। তার আর্থিক সিদ্ধান্তের অবস্থানে তিনি আরও শক্তিশালী হচ্ছেন। প্রতি মাসে 2500 টাকা তার ব্যাংক অ্যাকাউন্ট অথবা মোবাইলে যাওয়ার মাধ্যমে তিনি যে নগদ সহায়তা পাচ্ছেন, সেটি তাকে পরিবারের বাস্তব অর্থনৈতিক ক্ষমতা দেওয়ার একটি বড় পদক্ষেপ। মাননীয় স্পিকার, আগামী অর্থ বছরে 41 লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদানের যে সিদ্ধান্ত আনার যে প্রস্তাব, সেটি নারী ক্ষমতায়নের একটি যুগান্তকারী উদ্যোগ বলে আমি মনে করছি। মাননীয় স্পিকার, আমি আনন্দের সাথে আরও উল্লেখ করতে চাই, বিধবা এবং নিগৃহীতার ভাতাভোগীর সংখ্যা বাড়ানো এবং একই সাথে ভাতার বৃদ্ধির প্রস্তাব রাখা হয়েছে। আমাদের সমাজে বিভিন্ন নারীরা আছেন যারা স্বামীহারা, পরিবারহারা এবং সামাজিক নিরাপত্তা বঞ্চিত আছেন। এই উদ্যোগটি তাদের জন্য বিশেষভাবে উল্লেখযোগ্য এবং এটি তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের মানবিক দায়িত্ব। রাষ্ট্র সেই দায়িত্বটি পালন করতে অঙ্গীকারবদ্ধ। এই বাজেটে সেটি প্রমাণিত হয়েছে। মাননীয় স্পিকার, মাতৃত্ব শুধু একটি ব্যক্তিগত বিষয় নয়, এটি জাতীয় দায়িত্ব এবং একটি সুস্থ মা, একটি সুস্থ শিশু এবং একটি শক্তিশালী ভবিষ্যৎ বাংলাদেশ। এই কারণে জাতীয় পুষ্টি কর্মসূচির প্রস্তাব একটি অত্যন্ত সময়োপযোগী প্রস্তাব বলে মনে করছি। মাননীয় স্পিকার, নারী নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। নারী নিরাপত্তা ছাড়া কখনো নারীর পূর্ণতা পাওয়া যায় না। একজন মেয়ে যদি নিরাপদে স্কুলে যেতে না পারে, একজন কর্মজীবী নারী যদি নিরাপদে কর্মস্থলে যেতে না পারেন, একজন মা যদি তার আইনি সহায়তা না পান, তাহলে বাস্তবে সমস্ত উন্নয়ন অর্থহীন হয়ে যায়। তাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি ও প্রযুক্তি সক্ষমতার বৃদ্ধি, ফরেন্সিক ডিএনএ প্রোফাইলিং ল্যাবরেটরি স্থাপন, বিভাগীয় ডিএনএ স্ক্রিনিং ল্যাব প্রতিষ্ঠা, কুইক রেসপন্স টিম সহ যে উদ্যোগগুলো নেওয়া হয়েছে সেটিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছি।